অবশেষে বহু প্রত্যাশিত আমাদের জলযাত্রা শুরু হয়েছে। আমাদের আলোর মিছিলের যে স্বপ্নটা ছিল যে আমরা নিজেদের একটা হাউস বোট কিনব, সেটা দিয়েই আমরা দক্ষিণাঞ্চল চষে বেড়াবো। দক্ষিণাঞ্চলের বড় বড় নদীগুলোতে আমরা ঘুরে বেড়াবো এবং সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচি করব। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী উদ্ধার থেকে শুরু করে নানান সামাজিক কর্মসূচি। যাত্রাটা শুরু হয়েছে, খুব ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। এখন আমরা পৌঁছে গেছি কাজীবাছা নদীর উপর দিয়ে বোট চলছে এবং রাতও অনেক হয়ে গেল। খানাপিনার আয়োজন করা দরকার। সবাই রয়েছে চিল মুডে। আলোর মিছিলের সদস্যগণ অনেকেই তারা জীবনে কোনো দিন সুন্দরবন দেখেনি। তারা সুন্দরবন দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে অথবা মহসিনুল হাকিম ভাইয়ের ভিডিওর মাধ্যমে। আমিও তার ভিডিও প্রচুর পরিমাণে দেখি, প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখি এবং স্বপ্ন দেখি এরকম একটি যাত্রার, এরকম একটি জলযানের। সেটাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর কিন্তু আমার লোনের টাকায় এবং আরও একজনের অংশগ্রহণে আলোর মিছিলের একটি হাউস বোট, মিনি হাউস বোট, গরিবের হাউস বোট, যেখানে ছোট্ট একটি রান্নাঘর, একটি বাথরুম, একটি শয়নকক্ষ এবং ছাদের উপর বসে দৃশ্য উপভোগ করার ব্যবস্থা থাকবে। তো আজকে যাত্রাপথেই চুলাটা ছিল প্রচণ্ড ভেজা, কারণ প্রচুর বৃষ্টি ছিল। এই ভেজা চুলোটাকে শুকনো করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, প্রচুর ধোঁয়া সহ্য করতে হয়েছে, আগুন জ্বালাতে হয়েছে এবং বেশ কয়েকবার আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম। হাঁড়ি রাখছিলাম, লিভে যাচ্ছিল, আবারও জ্বালানোর চেষ্টা করেছি। অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত খিচুড়িটা মিক্সারটা জনির করা, দেখা যাক কেমন লাগে খিচুড়ি খেতে। আমাদের রান্না এইভাবেই চলতে চলতে এখন আমরা দেখি আমাদের বোটের ভেতরের দৃশ্যগুলো। দেখছেন যে অনেকেই এখানে শুয়ে আছে, কেউ ওই সামনে গান বাদ্যে ব্যস্ত। যদিও আমাদের এখানকার কিছু নিয়ম আছে, উচ্চ শব্দে গান বাজানো যাবে না, তীব্র সাউন্ড স্পিকার, লাউড স্পিকার তৈরি করা যাবে না, মৃদু সুরে গান গাওয়া যেতে পারে, কারাওকেতে গান গাওয়া যেতে পারে এবং অল্প শব্দে গান বাজানো যেতে পারে। তবে সেটা অবশ্যই আমাদের দেশীয় গান হতে হবে, বাইরের গান বাজানো নিষিদ্ধ। এর মধ্যে আমরা মংলার কাছাকাছি চলে এসেছি। মংলা তাপবিদ্যুৎ কেন্দ্রের একেবারেই কাছে তাহমিদ রয়েছেন, আরও অনেকেই। আমরা পর্যাপ্ত পানি নিয়েছি এবং বৃষ্টি হচ্ছিল। পানি পলিথিনের পাশ দিয়ে সিচের পানি প্রবেশ করছিল দোতলায়, অনেকে শুয়েছিল এবং বৃষ্টি ভেজা উপেক্ষা করেই তারা বাইরে চিল করছিল। এবং রুমটা দেখছেন যে রুমটা আমরা এখনও অনেক ডেকোরেশন প্রয়োজন। আমরা আমাদের বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে রুমটা সহ যেখানে সৌন্দর্য বর্ধনকারী সেখানে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য এটা করেছি, ব্যানার দিয়ে আটকে দিয়েছি। এটা আমাদের ইঞ্জিন রুম এবং ওই পাশে ছোট্ট একটা স্টাফ রুম। ইঞ্জিনটা খুবই ভালো, তবে হালকা জং ধরা আছে। আমরা ঘষে মেজে সেটা ধীরে ধীরে পরিষ্কার করে ফেলব। আমরা চলে এসেছি এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দূরে দেখা যাচ্ছে। আমরা ডানেই পানখালি দিয়ে পোদ্দারগঞ্জ হয়ে আমরা চলে যাব কালাবুনি, চৌরদ্দপাড়া। সেখান থেকে চলে যাবো আমরা ফকিরকোনায়। সেখানকার মানুষকে দুর্বিষহ জীবনযাপন করছে সেটাও উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য, মানুষকে দেখানোর জন্য। খিচুড়ি প্রায় শেষ, এখন ডিম ভাজির পর্ব
শুরু হয়েছে। সবই আমাকে করতে হচ্ছে, কারণ আমি একাধিকবার সুন্দরবনে গিয়েছি, প্রচুর পরিমাণে গিয়েছি। আমাদের দর্শনার্থী যারা রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তা খুব একটা সুন্দরবন দেখেননি সবাই এভাবে নিজেদের মতো করে একেবারে। ওই দিনার দিন গিয়েছেন, আবার চলে এসেছেন করম জলে। করম জলে যাওয়া এটা আমাদের কাছে খুব একটা ইন্টারেস্টেড না, এটা দেখানো তো কিছুই নেই এখানে। একেবারেই কি বলবো আর কি, গিয়ে তেমন একটা বনের ফিল পাওয়া যাবে না। স্বাধীনতা, প্রশান্তি, একাকিত্ব, নিস্তব্ধতা এটা নাই আর কি। ডিম ভাজি চলছে আজকে, ডিম ভাজি এবং ভুনা খিচুড়ি। পটল ভাজার কথা ছিল, পটল ভাজা হয়নি। অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করা দরকার সবারই প্রচণ্ড ক্ষুধা। দায়িত্ব নিয়ে নিজেকে অনেক কিছু করতে হয়, কারণ বেশিরভাগই অল্প বয়স্ক, অলস প্রকৃতির এবং সৌন্দর্য পিপাসু। ওদিকে তাকিয়ে থাকবে নাকি সাহায্য করবে। রান্না শেষ, এবার সবাইকে খাবার দিতে হবে। দোতলার উপর সারিবদ্ধভাবে সবাই বসে আছে খাবারের জন্য। দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে। কারোর জন্য বসে থাকার লোক আমি নই। আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি আমার সংগ্রাম, চেষ্টা, যুদ্ধ চালিয়ে যাই। কে আসলো কে আসলো না, কে গেল না, কে দিল কে দিল না, সেই পাওনার হিসেব করে আমার চলে না। আমার চাই প্রচুর পরিমাণে কাজ, লক্ষ্য উদ্দেশ্য স্থির করে এগিয়ে যাওয়া, স্বপ্ন বাস্তবায়ন করা, দেশপ্রেম বুকে ধারণ করে দেশের জন্য কিছু করা, দেশের পরিবেশ, জলবায়ু, সুন্দরবন সুরক্ষা, সুন্দরবন উপকূলীয় মানুষের সুরক্ষা, এসব নিয়ে আমাকে বৃহত্তর পরিসরে কর্মসূচি চালু করতে হবে। আমাদের এই ট্রলারটিতে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে বৃক্ষ নিয়ে আমরা অনেকগুলো মানুষ 10 জন 20 জন বিভিন্ন এলাকায় গিয়ে টানা 1 সপ্তাহের জন্য বৃক্ষরোপণ করি, তাহলে এই দেশটাকে সবুজ জয়ন করা সম্ভব হবে। কারণ আমরা দূর দূরান্তে যে সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করতে যাই, সেখানে গিয়ে দিনের বেলা দিনে ফিরে আসা সম্ভব নয়। সেখানে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে গেলে আমাদের যেটা করতে হবে, একটা টিম ধরে আমাদের সেখানে যেতে হবে, টানা 1 সপ্তাহ সেখানে থাকতে হবে, খেতে হবে, বাথরুমের ব্যবস্থা থাকবে, ঘুমানোর ব্যবস্থা থাকবে। সেই লক্ষ্য উদ্দেশ্য করে দক্ষিণাঞ্চল যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, পর্যাপ্ত পরিমাণে নদী রয়েছে, নদীর উপকূল জুড়ে আমাদের এই সবুজায়ন, বনায়ন কর্মসূচি চালু করতে হবে। কারণ নদী ভাঙন আমাদের এই অঞ্চলে বেশ বড় একটি সমস্যা। তাই আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন, সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ রয়েছেন, এবং আমাদের এলাকা বলেন অথবা অঞ্চল বলেন, খুলনা অঞ্চল বলেন, যেই আমাদের সঙ্গে এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, তাদেরকে আমরা এই যাত্রায় সামিল করব এবং আমাদের একটা জয় যাত্রা হবে। আমরা ছুটে চলব বহুদূর, সেখানে গিয়ে আমাদের কাজ করতে হবে পর্যাপ্ত পরিমাণে দেশের পরিবেশ, জলবায়ু, বন্যপ্রাণীর সুরক্ষায় কাজ করতে হবে। এবারে ভোর হয়ে গেছে, কেওড়াতলী সুন্দরবন, এই যে ঘুমাইতেছে। যাও, আমার সাথে আরেকটা লোক লাগবে, তাহলেই আমি চলে যাব। তোমার শখ জাগিছে, পুলো কুটিছে, তুমি যাও। একটা লোক ভাই, এই যে ঘুমাইতেছে, একটা লোক দিন আপনি। আরে তাহমিদ ফিশিং শুরু করে দিছে। এই যে সুন্দরবন, এই মাছে ঠোক দিচ্ছে নাকি? ও পেঁচা যাবে, কিন্তু নিচে কিন্তু অনেক গাছ আছে, দূরে দাও। এই যে আদার খেয়ে ফেলাইছে, আদার নাই। আচ্ছা, ওইটুক আদার দিলে হয়, বড় আদার দিতে হবে। এখানে বড় বড় মাছ সব, এখানে সব বড় বড় মাছ। কিরে ফকিরনি, তুই কি মাছ ধরতেছিস? ট্যাংরা মাছ ধরবো। ট্যাংরা? তোর বসি কই? আমরা সুন্দরবনের মধ্যে রয়েছি। ভোরবেলা উঠে কিন্তু মাছ শিকার শুরু হয়ে গেছে। এখন আমরা নিয়ে আয়। ইতিমধ্যে ভোর হয়ে গেছে
এবং প্রচুর বৃষ্টিপাত। এ এক অন্যরকম দৃশ্য, অসাধারণ অপূর্ব, ঠিক যেইটা আশায় আমরা সুন্দরবনে এসেছিলাম। কয়েকজনের আবার বৃষ্টির জলে ঘুম ভেঙে গেছে। আমাদের তাঁবু সিস্টেমটা ভালো করতে হবে, নতুন তাঁবু কিনবো আমরা। তারপর আমাদের এখানে থাকাটা সম্পূর্ণ মোটামুটি পানি প্রতিরোধী ব্যবস্থা হিসেবে তৈরি হবে। সকালে কি রান্না হচ্ছে আমাদের জন্য? ভোর হয়ে গেছে, আমরা এখন দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না প্রস্তুতি শুরু করেছি। সমস্যা হচ্ছে তো কারণ কাঠগুলা সকালবেলা সারা জেগেছিলাম, কিন্তু আবহাওয়াটা ক্ষুধা লেগে গেছে। এখন আমরা দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না করব এবং সেটা মুড়ি দিয়ে খাওয়া হবে। তারপর যদি বৃষ্টি হয় একটা ঘুমের চেষ্টা তো করতেই হবে। সারা রাত ঘুম হয়নি। এরপর আমরা বেরিয়ে পড়ব। বৃক্ষরোপণ শেষে চলে যাব কালাবুগি, সুতাখালী ইউনিয়নে। প্রচন্ড ধোয়া আমাদের বাপি সর্দারকে নিয়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে। সেখান থেকে আমরা চলে যাব কালাবুগি। কালাবুগি গিয়ে আমাদের সেখানে মৎস্য শিকার কর্মসূচি চলবে এবং সেই আর কেউ উঠে ভোরের এই নির্মল পরিবেশ উপভোগ করছে, কেউ বৃষ্টির জল থামানোর চেষ্টা করছে। আমরা সুন্দর তাঁবু দিয়ে দিলে এই সমস্যাটা হবে না। পলিথিনের আমাদের নিচে কিছু কয়েক জায়গায় একটু ফুটা আছে। রুমে মোটামুটি আমাদের আরও কিছু কাজ রয়েছে, বোটের কাজ কমপ্লিট হলেই এটি হয়ে যেতে পারে চরম আরামদায়ক। ওই সাইডে অনেকেই ঘুমিয়ে রয়েছে এই সুন্দর মনোরম দৃশ্যে। এত সুন্দর পরিবেশ, ঠান্ডা এলাকা আবহাওয়া পেয়ে অনেকে ঘুমিয়ে পড়েছেন। দুধ কি 2 প্যাকেট দেওয়া হয়েছে? সুন্দরবন আমাকে প্রচুর পরিমাণে টানে। নিজস্ব জলযানে করে পুরো সুন্দরবন চষে বেড়ানো, সুন্দরবন উপভোগ করা, কথা বলছে সুন্দরবন উপকূলীয় মানুষকে নিয়ে কাজ করা, কথা বলছে একে মুখে একটা চামচ সুন্দরবন সুরক্ষায় কাজ করা এবং প্রিয় সুন্দরবনকে আপনাদের সামনে তুলে ধরা। এটা আমাদের লাকড়ি কাটার দাও, যদিও এটাকে রান্দা বলা যাবে না, ছোট মিডিয়াম লেভেলের। এগুলো আসলে লাকড়ি করার জন্য কাঠ করার উপকূলীয় অঞ্চলে প্রয়োজন হয়। তবে সুন্দরবনে নিষেধাজ্ঞা মৌসুম চলছে, আমরা কিন্তু বনে প্রবেশ করব না। আমরা উপকূলীয় এলাকা থাকব, রেঞ্জের কাজ আছে ভেতরে আমরা প্রবেশ করব না। সুন্দরবনের নদীর আরো অর্ধেক আধুনিকায়ন করতে হবে। জনবসতি এলাকা, লোকালয়, অর্ধেক সুন্দরবনের। সুতরাং আমরা সেই অর্ধেকের ভেতরেই নির্ধারিত সীমারেখার মধ্যে দিয়ে আমরা চলাফেরা করব। একটা কোমর বসাতে হবে। নিষেধাজ্ঞা মান্য করে আমাদের চলতে হবে, কারণ আমরাও বাংলাদেশের জলবায়ু জীববৈচিত্র্য সুরক্ষায় কাজ করি। আর উপকূলীয় এলাকায় অনেক জায়গায় ফাঁকা জায়গায় আছে, লবণাক্ত জল প্রবেশ করে। এই জন্যে আমরা চেষ্টা করব যে ওই অঞ্চলে কোন ধরনের বৃক্ষ রোপণ করা যায়, কোন ধরনের বৃক্ষ এখানে টিকবে, সেগুলোর কিন্তু পরীক্ষামূলক আমাদের কর্মসূচি আজ থেকে চালু হবে। পানি দিছিস? এবং ওই অঞ্চলের মানুষের কোন ধরনের বৃক্ষের চাহিদা রয়েছে পানি আর একটু সেটাকেও কেন্দ্র করে আমরা গবেষণামূলক আজকের আমাদের এই যাত্রাটা। অনেক অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। আমরা যেহেতু সুন্দরবন অঞ্চলের নতুন, শুধু সুন্দরবন নিয়ে কাজ করলে হবে না। প্রত্যেকটা জেলা উপজেলা, আমাদের প্রায় দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলায় আমাদের এই কর্মসূচি চলবে। সেই সাথে আমাদের এই যখন আমাদের কর্মসূচি থাকবে না, আমাদের ভলেন্টিয়ারদের কর্মসংস্থানের স্বার্থে এই বোটটি ভাড়া দেওয়া হবে। আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, আপনারা দক্ষিণাঞ্চলের যে কোনো জায়গায় যেতে চান, তাহলে গরিবানা মতে আপনারা এখানে থাকা, বাথরুম, তারপর এখানে ঘুমানো, ভ্রমণ এবং ছোট একটা রান্নাঘর, খাওয়ার ব্যবস্থা রয়েছে। অবসর টাইমটা আমরা এটা ভাড়া দিয়ে দেবো। আজকের এই পর্বে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের সহযোগিতা সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ। সালাম।